একজন গরিব শিক্ষক নিজের ছেলের স্বপ্ন পূরণের জন্য বাইক বিক্রি করে নিজের খাওয়া পড়ার কষ্ট সহ্য করে, কারণ সে বিশ্বাস করত ছেলেটা একদিন বড় কিছু করবে। আর ছেলেটা বাবার সেই স্বপ্ন ভাঙতে দেয়নি। এ গল্প শুধু একজন বাবার ত্যাগের নয়, এ গল্প একজন বাবার চোখ দিয়ে দেখা স্বপ্নের জয়। বাবা কিভাবে ছেলের স্বপ্ন পূরণ করিয়েছে তাই জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। নাম তার আরিফ। গ্রামে স্কুলে শিক্ষকতা করে সামান্য আয়েই চলে সংসার। দুই ছেলেমেয়ের মধ্যে ছোট রাজীব, চোখে তার সব সময় ঝলকানি, যেন সে শুধু পৃথিবীটাকে নয় আকাশকেও জয় করতে চায়। আরিফ বুঝে তার নিজের জীবনে সুযোগ ছিল না, কিন্তু ছেলের জীবনে সে কোনো কমতি রাখতে চায় না। বাবা, আমি একদিন বিজ্ঞানী হব, টিভিতে যেমন দেখি। 7 বছর বয়সী রাজীব একদিন বলে। আরিফ হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, তুই যা হতে চাস তোর সেই স্বপ্নটাই আমার স্বপ্ন। কিন্তু মনে রাখিস, শুধু স্বপ্ন দেখলেই হবে না, কষ্ট করতে হবে। গ্রামের জীবন সহজ ছিল না। মাসের শেষে টাকা ফুরিয়ে যেত। মা কখনো নিজের জন্য শাড়ি কিনত না, রাজীবের খাতা কলমের জন্য টাকা জমাত। বাবা প্রায়ই রাত জেগে প্রাইভেট পড়াতো, শুধু যেন রাজীব ভালো স্কুলে ভর্তি হতে পারে। একদিন রাজীব ক্লাস 3-তে স্কুল থেকে ফেরার পথে একটি রঙিন গাড়ি দেখে বলে, বাবা, একদিন আমিও এমন গাড়ি চড়ব, নিজে চালাব। আরিফ হাঁটতে হাঁটতে বলে, তুই চাইলে সব পারবি, শুধু কথা দে, পরিশ্রমে কখনো পিছু হাঁটবি না। 5ম শ্রেণীতে রাজীব উপজেলায় প্রথম হয়। তখন সিদ্ধান্ত হয় রাজীবকে শহরের ভালো স্কুলে পড়ানো হবে, অথচ তার বাবার পক্ষে সেটা সম্ভব ছিল না। আরিফ নিজের মোটরসাইকেল বিক্রি করে ভর্তি ফি জোগাড় করে। লোকজন বলে একটা স্কুলের জন্য বাইক বিক্রি। ছেলে যদি ফেল করে, আরিফ কেবল মৃদু হেসে বলেছিল, আমি ফেল করার ভয় না পেয়ে স্বপ্ন দেখাই। রাজীব বুঝে গেল তার জন্য তার বাবা শুধু টাকা নয়, জীবনও দিতে প্রস্তুত। শহরে গিয়ে রাজীব বোঝে সে অনেক পিছিয়ে। সহপাঠীরা ইংরেজিতে কথা বলে, দামি বই পড়ে। প্রথম কয়েক মাস সে চুপচাপ থাকে, ভেতরে কান্না চেপে রাখে। একদিন বাবাকে ফোন করে, বাবা, আমি পারবো না। আরিফ বলেন, তুই যদি এখন হেরে যাস, আমার স্বপ্ন হেরে যাবে। আমি জানি তুই শক্ত, আমি তোকেই বিশ্বাস করি। সেদিন রাজীব বলে, বাবা, আমি চেষ্টা করব, তোমার স্বপ্ন ভাঙতে দেব না। আরিফ নিজের জীবনকে ত্যাগে ভরিয়ে দেন। নিজের জন্য নতুন জামা কেনেন না, দুপুরে একবেলা খেয়ে থাকেন। অফিস শেষে গৃহশিক্ষকতা করেন। একদিন রাতে রাজীব দেখে বাবা পুরনো টেবিল ফ্যান ঠিক করছেন। জিজ্ঞেস করে, এই ফ্যানটা কাদের জন্য? আরিফ বলেন, তোর পড়ার ঘরে গরম লাগে, তাই একটু চেষ্টা করছিলাম। রাজীব বুঝে যায় সফলতার জন্য শুধু টাকা নয়, প্রেম, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসাও লাগে। এসএসসি পরীক্ষার আগের রাত। রাজীবের জ্বর, মাথা কাজ করছে না। বাবা পাশে বসে ঠান্ডা পানি দেন, ওষুধ খাওয়ান, রাতভর জেগে থাকেন। সকালে রাজীবকে কানে কানে বলেন, তুই এখনো পরীক্ষা না দিয়ে হেরে গেলে আমি হারব। আমি তোকে স্কুলে পাঠাইনি কেবল বই পড়ার জন্য, পাঠিয়েছি জীবন জেতার জন্য। সেই কথা রাজীবের বুকের ভেতর গেঁথে যায়। রাজীব ভালো ফল করে, কলেজে স্কলারশিপ পায়, নিজেই টিউশন করে বাবার বোঝা কিছুটা কমায়। একদিন আরিফ বলেন, তুই ধীরে ধীরে আলো হতে শিখেছিস, এখন অন্যদেরও আলোকিত কর। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাজীব প্রথম 10 জনের মধ্যে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, অবসরে গিয়ে গরিব শিশুদের পড়ায়। একদিন আরিফ পুরনো খাতা ঘেঁটে দেখতে পান রাজীব একসময় লিখেছিল, আমি এমন কিছু করব যাতে আমার বাবা গর্ব করে বলতে পারে ও আমার ছেলে। আরিফ চোখের জল মুছে ফেলেন। বিশ্ববিদ্যালয় শেষে রাজীব গুগল থেকে অফার পায়। পুরো পরিবার আনন্দে আত্মহারা, কিন্তু রাজীব সিদ্ধান্ত নেয় সে দেশে থেকে নিজে স্টার্ট আপ করবে। বাবা বলেন, তুই গুগল ফিরিয়ে দিই। ছেলে হাসে, তুমি তো শিখিয়েছিলে সাহস থাকলে নিজের পথ নিজেই গড়তে হয়। আমি তোমার শেখানো সেই পথেই হাঁটছি। 4 বছর পর রাজীবের প্রযুক্তি কোম্পানি দেশের সেরা 10-এর মধ্যে জায়গা করে নেয়। 100 জনের বেশি মানুষ সেখানে চাকরি করে। একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে রাজীব বলেন, আজ আমি যা, আমার বাবা বলেই তা। তিনি না থাকলে আমার স্বপ্ন আজও অন্ধকারেই রয়ে যেত। পেছনে বসা আরিফ চুপচাপ চোখ মুছেন। এখন রাজীব গ্রামের সেই স্কুলে একটি কম্পিউটার ল্যাব বানিয়েছে। বাবা অবসরে আছেন, তবু প্রতিদিন স্কুলে যান। বাচ্চাদের বলেন, পরিশ্রম করলে কেমন করে রাজীব হওয়া যায়। একদিন রাজীব বাবাকে বলেন, বাবা,
আমি অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এখনো মনে হয় আমি তোমার মতো হতে পারিনি। আরিফ কাঁধে হাত রাখেন, হাসেন। তুই আমার চেয়েও বড় হয়েছিস। আমি স্বপ্ন দেখাতাম, তুই স্বপ্ন পূরণ করেছিস। একজন বাবা সন্তানের জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে পারেন। তার হাতে হয়তো দামি উপহার নেই, মুখে উচ্চারিত বাণীও কম, কিন্তু তার চোখে থাকে একটাই ভাষা, ভালোবাসা। আর সেই ভালোবাসার শক্তিতেই একদিন রাজীবেরা স্বপ্নের চূড়ায় পৌঁছে যায়। এই গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আরও গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন।